আল্লাহ রাসূলের জীবনে নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দাও। সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দেওয়ার কথা বলছেন। আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের সন্তানকে তোমরা ছোটবেলায় তিনটা বিষয় শিক্ষা দিও। এক নম্বর বিষয় হলো হুব্বা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের আদর্শের মুহাব্বত। ডান হাতে পান করতে হবে, তোমার নবী ডান হাতে পান করেছিল। সন্তানকে শিক্ষা দিতে হবে। ডান পায়ে জুতা পরতে হবে, কেন তোমার নবী ডান পায়ে জুতা পরেছিল। মিথ্যা কথা বলা যাবে না, কেন তোমার নবী আল আমিন উপাধি ছিল, সত্যবাদী হিসেবে উপাদিত হয়েছিল, খেতাব পেয়েছিলেন। সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। এইভাবে আল্লাহ রাসূলের আদর্শের মহাব্বত নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। দ্বিতীয় নম্বর হুব্বা আহলি বাইতিহি, নিজের পরিবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার শিষ্টাচারিতা সন্তানদেরকে শিক্ষা দিতে হয়। চাচার সহিত ভালো ব্যবহার করো, দাদার সহিত ভালো ব্যবহার করো, চাচাতো ভাইয়ের সহিত ভালো ব্যবহার করো, এই শিক্ষা দিতে হয় ছোটবেলায় সন্তানদেরকে। কিন্তু এই জায়গায় আমরা বড় অবহেলা। আমাদের সন্তানকে আল্লাহ রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া তো দূরের কথা, সারাদিন আমাদের সন্তানদেরকে মোবাইল দিয়ে রাখি। ছোট বাচ্চা কান্নেই মোবাইলে কার্টুন জুড়ে দিই, ইউটিউব জুড়ে দিই বাচ্চাদেরকে। অথচ সে জায়গায় যখন বাচ্চা কাঁদতো তখন তাকে বোঝানোর দরকার ছিল, আরে কাঁদতে নেই, অন্যকে বিরক্ত করতে নেই। আমার নবী অন্যকে বিরক্ত করতে অপছন্দ করতেন। ছোট ছোট ভাবে পর্যায়ক্রমে আপনার সন্তানদেরকে আল্লাহ রাসূল আদর্শ শিক্ষা দিবে। দ্বিতীয় নম্বর, পরিবারস্থ যারা আছে তাদেরকে সম্মান করা শিক্ষা দিবেন। কিন্তু এখন তো উল্টোটা শেখানো হয়। হ্যাঁ, আপনার সাথে আপনার ভাইয়ের বিরোধ থাকতে পারে, জমি জায়গা নিয়ে গন্ডগোল থাকতে পারে, কিন্তু সেই গন্ডগোলের কারণে আপনি আপনার সন্তানের চরিত্রকে কেন ধ্বংস করতেছেন? যে ব্যক্তি নিজের চাচার বিরুদ্ধে, নিজের চাচার সহিত খারাপ ব্যবহার করার শিক্ষা করবে, সে অন্যের সহিত কিভাবে ভালো ব্যবহার করবে? এটা তো কোশ্চিন কালাও সম্ভব না। আপনি সামান্য জমির জন্য, যে জমি আপনি ভোগ করতে পারবেন না, আপনার সন্তানরা ভোগ করবে। সেই সামান্য জমির জন্য আপনার আপন ভাইয়ের পিছনে আপনার সন্তানকে বিদ্বেষী হিসাবে তুলে ধরতেছে। আপনার সন্তান পরোক্ষভাবে কি শিখতেছে? নিজের চাচার সহিত যদি খারাপ ব্যবহার করা যায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের সহিত খারাপ ব্যবহার করা যায়। আপনি যদি আপনার চাচার খোঁজ না নেন, তাহলে আপনার সন্তান আপনার ভাইয়ের খোঁজ নিবে না। আর আপনি যদি আপনার ভাইয়ের খোঁজ না নেন, আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনাকে খোঁজ নিবে না। আত্মীয়তার স্তর আছে। আমাদের বর্তমান জামানায় আমরা চতুর্থ নম্বরের আত্মীয় যে তাকে 1 নম্বরের আত্মীয় রাখছি, আর 1 নম্বরের আত্মীয় যে তাকে চতুর্থ নম্বরের আত্মীয় রাখছি। আত্মীয়তার স্তর হলো প্রথম নিজের পরিবারস্থ কে, নিজের পরিবারস্থ যেমন আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাপ, আপনার ভাই, সর্বপ্রথম নম্বর আত্মীয় হলো এরা। দ্বিতীয় নম্বর আত্মীয় হলো, দ্বিতীয় স্তরের আত্মীয় হলো আপনার চাচা, আপনার ফুফু, এরা হলো দ্বিতীয় নম্বর স্তরের আত্মীয়। তৃতীয় নম্বর স্তরের আত্মীয় হলো আপনার খালা, আপনার নানা, আপনার নানি, এরা হলো তৃতীয় নম্বর স্তরের আত্মীয়। আর চতুর্থ নম্বর স্তরের আত্মীয় হলো আপনার শ্বশুর শাশুড়ির দিক দিয়ে সম্পর্কের আত্মীয়। অথচ আমরা বর্তমান জামানায় উল্টা করে ফেলছি। নিজের শ্বশুর শাশুড়ির দিক দিয়ে আত্মীয়, বইয়ের সম্পর্কের দিক দিয়ে আত্মীয়কে আমরা সর্বপ্রথম স্তরে নিয়ে আসছি। আর বাপ চাচাদের তো খোঁজ খবরই নেওয়া হয় না। ফুফু তো অনেক দূরের কথা। অথচ কাল কিয়ামতের ময়দানে এই আত্মীয়তার বন্ধন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দায়ের বলবে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে আমার আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেছিল, আপনি আজকে তাকে রহমতের সহিত জুড়াই নেন। আমান কতাআনি, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করেছিল, আপনি তার থেকে সম্পর্ককে ছিন্ন করে নেন। এই জন্য সন্তানদেরকে দ্বিতীয় নম্বর আত্মীয়তার বন্ধন শিক্ষা দিতে হয়। আর তৃতীয় নম্বর, সন্তানদেরকে হামালাতাল কোরআন শিক্ষা দিতে হয়। কোরআনের আদর্শকে শিক্ষা দিতে হয়, কোরআনকে শিক্ষা দিতে হয়। কেননা আল্লাহ রাসূল বলছেন, ইন্না হামালাতাল কোরআন, নিশ্চয় কোরআনের ধারাবাহকগণ কাল কিয়ামতের ময়দানে আরশের তলে ছায়া পাবে। আরশের তলে ছায়া পাবে মা'আল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, নবীদের সহিত তাদের হাসর হবে। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি কোরআনের ধারক বানান, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের বাহক বানান, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সন্তান আরশের তলে ছায়া থাকবে। যখন আপনার সন্তান আরশের তলে ছায়া থাকবে, তখন আপনি সেই আরশের তলে ছায়া পাবেন। এই জন্য
আল্লাহ রসুলের মিলাদ জন্মের চেয়ে আল্লাহ রসুলের সিরাতের গুরুত্ব বেশি। জন্মের আলোচনা করা বরকতের বিষয়, কিনা সিরাতের আলোচনা করা আল্লাহ রসুলের পালনীয় বিষয়। আল্লাহ রসুল কত তারিখে জন্ম হয়েছে, কিভাবে জন্ম হয়েছে, এগুলো আলোচনা করা এটা হলো ঐতিহাসিক বিষয়, এটা আমাদের জন্য পালনীয় বিষয় না।